কোরআন কারীম এমন কিতাব, যে কিতাব এই দুনিয়াতেও বান্দার জন্য নিয়ামত, আখিরাতের ময়দানের জন্য বান্দার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আমার রাসূল এক শ্রেণীর মানুষের নামে মামলা দায়ের করে দিবেন। সেই মামলা দায়ের করার পরে পৃথিবীর কোনো মানুষ সেই মামলা খারিজ করতে পারবে না। নবীজি আমার ডাকটা বলবে না, আল্লাহ, যেই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হলাম, উহুদের ময়দানে তান তান মুবারক শহীদ হয়ে গেল, সিয়াবি আবি তালেবের মধ্যে 3 বছর বন্দী থাকলাম, হাজার হাজার সাহাবা আজমাইন জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল, রক্ত দিয়ে দিল। আমার মৃত্যুর পরে এই দুনিয়ার এক শ্রেণীর মানুষ যারা কোরআন মানে নাই, আমার দিনটা মানে নাই, আমার কোরআন তোমার কোরআনকে মানে নাই, আমার দিনকে মানে নাই, ইসলামকে মানতে চায় নাই, আয় আল্লাহ তাআলা, তাদের বিরুদ্ধে আমি নবী তোমার কাছে মামলা দায়ের করলাম। সুতরাং একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ নবী যদি কারো নামে মামলা করে, সেই মামলা খারিজ করার মতো পিলার এই পৃথিবীতে কেউ আছে? কোরআনুল কারীম, ভাই একটু কমায় দেন, একটু কমায় দেন। কোরআনুল কারীম বলে, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ যেই বান্দা বান্দি এই কোরআনকে মানে, কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করার চেষ্টা করে, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর কোরআন ওই বান্দার সামনে সামনে চলতে থাকবে। চলতে চলতে আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এই বান্দা বান্দিকে ছেড়ে কোথাও চলে যাবে না। আবার যারা কোরআন মানবে না, কোরআনকে মানার জন্য সিদ্ধান্ত নিবে না, কোরআনুল কারীম রাষ্ট্রীয় মর্যাদায় চলে যাক, এইটা যারা চাইবে না, কোরআন দিয়ে শাসন হোক, এইটা যারা চাইবে না, এই কোরআনুল কারীম তাদের পিছনে পিছনে চলতে থাকবে, ধাক্কা দে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন ওই বান্দাদেরকে ছাড়বে না। তাহলে আমরা কি কোরআনের পক্ষে থাকতে পারবো? আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারবো তো? সবাই বলি ইনশাআল্লাহ। এই রাস্তার যুবক ভাইরা, তোমরা কি বসতে পারবে না? বসো বসো, এই আসো সবাই বসো। হ্যাঁ, বন্ধুগণ আমার, আজ থেকে প্রায় 5000 বছর আগের কথা। কয় হাজার বছর? কথা বলেন, কয় হাজার বছর? 5000। আমি তো মাঝে মাঝে আপনাদেরকে আওয়াজ শোনাই না, ঠিক কিনা? আজকে নতুন কিছু আলোচনা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলে আমিন। 5000 বছর আগে আল্লাহর নবী বাদশাহ সুলাইমান ছিলেন। তেনার রাজ দরবারে এমন কোন বিষয় ছিল না, এমন কোন নিয়ামত ছিল না যা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেন নাই, সব দান করেছিলেন। এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ রব্বুল আলামিন হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে দান করলেন না, সব দান করলেন।
একটা প্যারেড গ্রাউন্ডে একটা বিরাট একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটা বিশাল একটা কুচকাওয়াজ অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন যে এই জায়গায় হুদহুদ পাখি, যেই পাখিটা আমার সহচর, যার সহযোগিতা, যার বিভিন্ন কাজ দায়িত্ব দিয়ে এই হুদহুদ পাখির বিভিন্ন কাজ দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি, কিন্তু সেই হুদহুদ আজকে আমার কাছে নাই। ঘটনা কি? এমন সময় বাদশাহ সুলাইমান মনে মনে চিন্তা করলেন, আহারে এত প্রচন্ড রাগ করলেন, এত রাগ করলেন, মনে মনে চিন্তা করলেন হুদহুদ পাখি যখন আমার কাছে আসবে আমি হুদহুদকে হত্যা করব, জবাই করে ফেলব। শুধু জবাই করব না, তার একদম ভুনা করে খাওয়া ফেলাইব। এমন প্রচন্ড রাগ করলেন। কি পরিমাণ রাগ করলে তার বিশ্বস্ত একজন কর্মী, বিশ্বস্ত একজন দূত এই হুদহুদ পাখিকে হত্যা করতে পারে। আমার বন্ধুগণ, এই কথা চিন্তা করতে করতে বাদশাহ সুলাইমান পায়চারা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। এমন সময় উড়ে এসে হুদহুদ পাখি বাদশাহ সুলাইমানের ঘাড়ের মধ্যে পড়ল। হুদহুদ ডাকতে বলল, ওগো আল্লাহর পয়গম্বর শোনেন, আপনার কাছে আমি একটা বিরাট একটা খবর নিয়ে আসলাম, যেই খবরটা এখনো পর্যন্ত আপনি জানেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রজ্ঞা, মেধা, এমন একটা রাডার আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদ পাখির মাথার মধ্যে দিয়েছিলেন, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হুদহুদ পাখি যখন উড়ে যেত আকাশ দিয়ে উড়ে যাওয়ার পরে তিনি যদি জানতে পারতেন এই জমিনের মধ্যে খনিজ পদার্থ আছে, যেখানে খনিজ পদার্থ, সেই উপর দিয়ে উড়ে যাওয়ার সময় টের পাইতেন, বুঝতে পারতেন। সঙ্গে সঙ্গে জমিনে নামতেন, জমিনের মধ্যে তিনি ঠোকর মারতেন, মারার সঙ্গে সঙ্গে জিন পরীরা বুঝতে পারত এখানে খনিজ পদার্থ আছে। মাটি খনন করে, জিন দ্বারা মাটি খনন করে আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান সেখান থেকে সুন্দর করে সেই সোনা দ্বারা খনিজ পদার্থগুলি জমিনের মধ্যে উত্তোলন করতেন। এই পাখিটা বাদশাহ সুলাইমানকে ডাকতে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আজকে আপনার সামনে বিরাট একটা খবর নিয়ে আসলাম যা আপনি জানেন না। তা হলো আপনার এই রাজ্য থেকে, এই মাইকেলা ভাই আর একটু কমায় দেন, মানে কথা বলার পরে একটা বাড়ি হচ্ছে, স্মুথলি কথা হবে, এখানে বাড়ি হবে না, স্মুথলি কথা হবে। হ্যাঁ হ্যাঁ, একটু কমায় দেয় একটু, যাতে আমার কণ্ঠকে টেনে নেয়, এরকম বের হয়ে যাবে এরকম। এখন চেপে ধরলো কিন্তু আবার। আপনি একটু চেষ্টা করেন, সাউন্ড ফাইন আছে। বন্ধুগণ আমার খেয়াল করেন, হুদহুদ পাখি ডাকতে বলল, ওগো আল্লাহর পয়গম্বর শোনেন, এই যে এখান থেকে নিয়ে 400 মাইল দূরে একটা ছোট্ট রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের খবর আপনি জানেন না। ওই রাষ্ট্রের খবর আপনি এখনো পর্যন্ত জানতে পারেন নাই, শুনতে পারেন নাই। বন্ধুগণ আমার খেয়াল করেন, হুদহুদ পাখি ডাকতে বলল, সেই রাষ্ট্রটা ফুলে ফলে সুশোভিত, মানুষগুলি একে অপরের জন্য কল্যাণকর, একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে, একজন অপরের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যায়।
কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, সেই বান্দাকে সহযোগিতা করার জন্য 1000 মানুষ হাজির হয়ে যায়। কিন্তু আমরা কি করি? কেমন করে মানুষকে দাবানো যাবে, ঠিক কিনা? কোন চক্রান্তে মানুষকে দাবিয়ে দেওয়া যাবে? একটা মানুষ উপরে উঠতে চায়, কিন্তু কেমন করে তাকে নিচে দাবায় দেওয়া যায়, সেই চক্রান্ত, ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, এবার হুদহুদ পাখি ডাকদা বলল, ওগো আল্লাহর পয়গম্বর শোনেন, আমি যেটা দেখে আসলাম, সেই রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান, তিনি কোনো পুরুষ নন। এই রাষ্ট্রপ্রধান হলো একজন নারী, মহিলা মানুষ, পরমা সুন্দরী, এত সুন্দর চেহারা, অনন্য গুণে গুণান্বিতা, সুন্দরী, সুনয়না, সুদর্শনা। আর একটা কষ্টের বিষয় হলো, এত নাজ নিয়ামত পাওয়ার পরে সেই মানুষগুলি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না, শুধুমাত্র সূর্য দেবীর পূজা করে। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের পূজা করে? সূর্য দেবী। তারা মনে করে আমরা যেই নাজ নিয়ামত পাইলাম,